শিক্ষার্থী বন্ধুরা, আমরা F6 এ যে টুলসগুলো পাচ্ছি এই টুলস দিয়ে আমরা গ্রেডিং করতে পারি। প্রথমে কন্ট্রোল দিয়ে আমরা এখানে গ্রেডিং দেব ফ্রম রাইজের ক্রসে। এখানে DDX অর্থাৎ লেন্থের গ্রেডিং ভ্যালু এখানে বসাইতে হবে এবং DDY, এখানে DDY দেখা যাচ্ছে, DDY মানে উইথের গ্রেডিং এখানে বসাইতে হবে। তাহলে এখানে ফ্রন্ট ক্রসে আমরা যে গ্রেডিংটা দিচ্ছি এটা উইথের গ্রেডিং দেব DDY 0.5। এখানে আমরা যে গ্রেডিং দিলাম, এরপরে ক্লোজ, এরপরে আবার এই পয়েন্টে গ্রেডিং দেব 0.5, এন্টার। এরপরে এখানে গ্রেডিংটা হয়ে গেল, কিন্তু গ্রেডিংটা আমরা দেখতে পাচ্ছি না। গ্রেডিংটাকে শো করার জন্য কিবোর্ডের F9 F12 দুটো বাটন একবারে চাপ দিন, তাহলে গ্রেডিংটা দেখা যাবে। এখন কন্ট্রোল দিয়ে আমরা যে গ্রেডিং করলাম গ্রেডিংটা আমরা কপি করব। গ্রেডিং কপি করতে গেলে X এর গ্রেডিং যদি আমরা কপি করি তাহলে রিপোর্ট X, এবং উইথ এর গ্রেডিং যদি আমি কপি করি রিপোর্ট Y। ধরুন আমরা উইথ এর গ্রেডিংটা কপি করব রিপোর্ট Y দিয়ে। রিপোর্ট Y ক্লিক করলাম, এরপরে এই পয়েন্টে লেফট বাটন, এরপরে এখানে লেফট বাটন, আবার এখান থেকে লেফট বাটন দিয়ে কপি করলাম, আবার এখানে লেফট বাটন দিয়ে পেস্ট করলাম। এরপরে আমরা কন্ট্রোল দিয়ে লেন্থের গ্রেডিং করব। লেন্থের গ্রেডিং DDX এ ধরুন -2, এন্টার। এখন এখানে ধরুন এই প্যাটার্নটা, এটা হলো X লাইন, এটা হলো Y লাইন। এখন এই প্যাটার্নটার মাঝখানে অবশ্যই একটা সেন্টার আছে, এটা ধরুন আপনার প্যাটার্নের সেন্টার। এরপর এই X এবং Y এর যে গ্রেডিং গুলো আমরা করি, যখন ডান দিকে গ্রেডিং করব, এই পার্টের ডান দিকে যখন গ্রেডিং করব তখন প্লাস ভ্যালু দিতে হবে, যখন বাম দিকে গ্রেডিং দেব তখন মাইনাস ভ্যালু দিতে হবে। প্লাস ভ্যালুর জায়গায় কিছু দিতে হয় না, মাইনাস ভ্যালুর জায়গায় মাইনাস ভ্যালু দিতে হয়। আর যখন উপরের দিকে গ্রেডিং করব তখন Y তে যখন আমরা উপরের দিকে গ্রেডিং করব তখন প্লাস ভ্যালু দিতে হয়, প্লাস ভ্যালুতে কোনো চিহ্ন দিতে হয় না। আর নিচের দিকে যখন গ্রেডিং করব তখন মাইনাস ভ্যালু দিতে হয়। তাহলে দেখা যাক আমরা X এর গ্রেডিংটা কপি করে আসি। এখানে যে আমার X এর গ্রেডিংটা করা হয়েছে, রিপোর্ট X ক্লিক করে আমরা X এর গ্রেডিংটা এখান থেকে এই পয়েন্টে কপি করে দিলাম। এরপরে কন্ট্রোল দিয়ে আমরা নিচের দিকে গ্রেডিং করব। তো নিচের দিকে গ্রেডিং করতে গেলে, Y এর নিচের দিকে গ্রেডিং করতে গেলে অবশ্যই আমাকে এটা মাইনাস ভ্যালু দিতে হবে, -0.5, এন্টার। তাহলে নিচের দিকে গ্রেডিং হয়ে গেছে। এরপরে রিপোর্ট Y দিয়ে আমরা গ্রেডিংটাকে কপি করে দিলাম। এভাবে আমরা কপি করে দিলাম। এরপরে ফ্রন্ট রাইজের গ্রেডিং দিতে হবে, এখানে কন্ট্রোল চেপে X এ গ্রেডিং দেব। এখানে আমার ডান দিকে গ্রেডিংটা হবে DDX এ, সেই কারণে এখানে আমার কোনো ভ্যালু দিতে হবে না। ধরুন 1 cm গ্রেডিং, মানে 1 লিখে এন্টার দিলাম। এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে সবগুলো সিলেক্ট করতে হয়, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করতে হয়, এরপরে একটাতে মান দিতে হয়, এরপরে এন্টার দিতে হয়। দেওয়ার পরে গ্রেডিংটা চলে আসে। এরপরে কন্ট্রোল লেফট বাটন এখানে ক্লিক করলাম, এরপরে X এর রাইট বাটন ক্লিক করে আমরা পুরো ঘরটাকে সিলেকশন করে নিলাম, এরপরে 1, গ্রেডিং হয়ে গেল। এখন X এর গ্রেডিং আমরা এখান থেকে এখানে কপি করে দিই। তাহলে আমরা পুরো পিসটাকে গ্রেডিং করতে পারলাম। মাঝের লাইনগুলো X Y বোঝানোর জন্য দেওয়া হয়েছে, এগুলো রিমুভ করে দিলাম। তাহলে আমরা কন্ট্রোল দিয়ে আমরা গ্রেডিং করতে পারলাম। রিপোর্ট X দিয়ে X এর গ্রেডিং কপি করতে পারি, রিপোর্ট Y দিয়ে উইথ এর Y এর গ্রেডিং কপি করতে পারি। আর ফ্রি গ্রেডিং ধরুন এখানে একটা গ্রেডিং এরকম, যদি এটা গ্রেডিং পয়েন্ট থাকে, ধরুন এখানে একটা গ্রেডিং পয়েন্ট আমরা তৈরি করি, ইনসার্ট পয়েন্ট দিয়ে এখানে গ্রেডিং পয়েন্ট তৈরি করি। ধরুন এখানে
পুরো পয়েন্টের গ্রেডিংটা আমরা মুছে দেব। গ্রেডিং মুছতে গেলে ক্যান্সেল গ্রেডিং দিয়ে আমরা এখানে মুছে দিলাম, এখানেও মুছে দিলাম, এখানেও মুছে দিলাম। তারপর আমরা আবার এখানে গ্রেডিংটা দেব। ধরুন এখানে আমরা গ্রেডিং দিলাম 1 cm উইথ, এখানে দেব 0.5, তাহলে এখানে গ্রেডিং ভ্যালু 0.5, এখানে 1 cm। তাহলে এইখানে আমি কত গ্রেডিং দেব, এটা তো আমি বুঝতে পারছি না যে এখানে কত দিলে সবগুলো লাইন ইভেন হবে। এখানের জন্য এখানে ফ্রি গ্রেডিং দিলে আমার যে শেপে যতটুকু গ্রেডিং লাগবে সেটা চলে আসবে। এখানে ফ্রি গ্রেডিং দিলে এখানে যতটুকু গ্রেডিং লাগবে, দেখা যাক কি গ্রেডিং হয়েছে, এখানে 0.74 গ্রেডিং পেয়ে গেছে। তাহলে আমরা এক্স এর গ্রেডিং আবার এখান থেকে এখানে কপি করে দিই। তাহলে আমরা ফ্রি গ্রেডিং সম্পর্কে বুঝলাম। ফ্রি গ্রেডিং হলো আপনার দুটো পয়েন্টের, যদি এই পয়েন্টে 1 cm, এই পয়েন্টে 5 মিলি অথবা 2 cm, মানে আনইভেন গ্রেডিং এর মাঝখানে যে পয়েন্ট থাকবে সেই পয়েন্টের যে ভ্যালু দরকার, গ্রেডিং ভ্যালু দরকার, ফ্রি গ্রেডিং দিলেই তাহলে সেই ভ্যালু চলে আসবে। এখন ইকুয়ার্ড দিয়ে আমরা কি কাজ করতে পারি আমরা দেখা যাক। ইকুয়ার্ড দিয়ে আমরা x এবং y দুটো গ্রেডিং কপি করে নিয়ে আসতে পারি। এখন ফ্রন্ট পার্টটা রয়েছে এখানে, ব্যাক পার্টটা রয়েছে এখানে। আমরা গ্রেডিংটা যদি আমরা কপি করি তাহলে এই দুটো শীটকে আমরা একত্রিত করে নেব। একত্রিত করতে গেলে প্রথমে 7 চাপতে হবে। 7 চাপলাম, প্রথমে আই চাপতে হবে। দুটো শীটকে একটা শীটে নিয়ে আমরা গ্রেডিংটা ট্রান্সফার করব। তাহলে দুটো শীটকে এক শীটে কিভাবে নেওয়া যায় সেটা আমরা শিখব। কিবোর্ডের আই চাপলাম, এটাকে সিলেকশন করলাম লেফট বাটন দিয়ে, এটাকেও লেফট বাটন দিয়ে সিলেকশন করলাম। এরপর এই উইন্ডোর বাইরে গিয়ে রাইট বাটন ক্লিক করলাম। এরপরে 7 চাপবো। 7 চাপার পরে কিবোর্ডের অনলি 7 চাপার পরে যে কোনো একটা শীটে লেফট বাটন ক্লিক করব। তাহলে দুটো পার্ট আমার এক জায়গায় চলে আসছে। এরপরে আমরা ইকুয়ার দিয়ে আমরা এই গ্রেডিং গুলা এখানে কপি করব। তাহলে আমরা দেখি গ্রেডিং গুলা কিরকম আসছে। এখানে আমার ইকুয়ার দিয়ে আমরা x এবং y দুটো গ্রেডিং কপি করেছি। এখানে আর যে টুলস আছে সেটা হলো, পরে আসি আমরা। এখানে আরো কিছু টুলস আছে, সেই টুলস গুলো দিয়ে আমরা ক্যান্সেল গ্রেডিং দিয়ে আমরা গ্রেডিংটা মুছে ফেলতে পারি, ক্যান্সেল করে দিতে পারি। এভাবে ক্যান্সেল করে দিতে পারি। ধরুন আমাদের গ্রেডিংটা এখানে y এর গ্রেডিং এদিকে আছে, x এর গ্রেডিং এদিকে আছে। ধরুন আমরা এখানে গ্রেডিংটা ক্যান্সেল করে দিলাম। y এর গ্রেডিংটা আমরা এখানে 0 করে দিলাম। তাহলে y এর গ্রেডিংটা আমার এখানে যদি আমি কপি করে নিয়ে আসি, গ্রেডিংটাকে অপোজিট সাইড করার জন্য xsum ysum দিয়ে আমরা গ্রেডিংটাকে ঘুরিয়ে নিতে পারি। সেই ক্ষেত্রে আমরা আগে গ্রেডিংটা কপি করব, রিপোর্ট y, এখানে y এর গ্রেডিংটা এদিকে প্লাস ভ্যালুতে আছে, এটা yটা আমরা এখানে কপি করলাম। তাহলে আমার ওই প্লাস ভ্যালুতেই গ্রেডিং হয়ে গেছে, কিন্তু এটা মাইনাস ভ্যালুতে নিয়ে আসতে গেলে আমাকে xsum দিয়ে এটাকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। এভাবে আমরা xsum দিয়ে এদিকের গ্রেডিং ঘোরাইতে পারি, ysum দিয়ে এদিকের গ্রেডিং ঘোরাইতে পারি, x এর গ্রেডিং ঘোরাইতে পারি, ysum দিয়ে x এর গ্রেডিং এভাবে আমরা ঘোরাইতে পারি। আর xsum দিয়ে y এর গ্রেডিং আমরা ঘোরাইতে পারি। এভাবে এখানে দেখা গেছে বড় সাইজ ছোট হয়ে গেছে, ছোট সাইজ বড় হয়ে গেছে। তাহলে এখানে আমরা এটাকে বড় সাইজ বড়, ছোট সাইজ ছোট করে ysum দিয়ে এটাকে আমরা আবার ঠিক করে দেব। তাহলে এখানে ছোট সাইজ ছোট আছে, বড় সাইজ বড় আছে। তাহলে আমরা xsum ysum দুটো কাজ শিখলাম।
এরপরে ধরুন আমরা পকেটে গ্রেডিং দেব। পকেটে এখানে আরেকটা টুলস আছে, প্যাকিং টুলস। প্যাকিং টুলস দিয়ে যদি আমরা কাজ করতে যাই সেই ক্ষেত্রে আমরা এখানে পুরো বডিটা গ্রেডিং করে নিই। এখানেও দিলাম -0.5 গ্রেডিং দিলাম। রিপোর্ট ওয়াই দিয়ে আমরা এটাকে কপি করে দিচ্ছি। এরপর এক্স এ আমরা গ্রেডিং দেব রাইজে 1। এটা যেহেতু ডান সাইডে সেহেতু এখানে কোনো মাইনাস ভ্যালু দিতে হবে না, মানে ডান সাইডে আমরা 1 গ্রেডিং করে দিলাম। এখন আমার পকেটটা গ্রেডিং করতে হবে। পকেট গ্রেডিং করতে গেলে প্রথমে এখানে আমাকে একটা পয়েন্ট দিয়ে নিতে হবে। ডেভেলপ দিয়ে আমরা একটা পয়েন্ট করলাম, এটাকে ইনসার্ট দিয়ে একটা পয়েন্ট করে নিলাম। নেওয়ার পর এখানে আমরা দেখব যে কি গ্রেডিংটা আসছে। এখানে একটা গ্রেডিং আসছে 1 সেম গ্রেডিং আসছে। তাহলে এখানে আমি প্যাকিং দিয়ে, এই প্যাকিং টুলস দিয়ে আমরা এই পয়েন্টকে প্যাক করে নিলাম। নেওয়ার পর হোম চাপি, তাহলে এই পয়েন্টে আমরা গ্রেডিংটা প্যাক হয়ে গেছে। এরপরে আমরা এই গ্রেডিং পকেটের গ্রেডিংগুলা ক্যান্সেল করে দেব। ক্যান্সেল। এখন আমার পকেটটা গ্রেডিং করতে পারি। পকেটটা ধরুন এখানে 0.25, এদিকেও -0.25, তাহলে উইথে হলো 0.25, 0.25 হাফ সেম গ্রেডিং। আমরা লেন্থেও দেব -0.5 হাফ সেম গ্রেডিং দিলাম। তাহলে এক্স এর গ্রেডিং আমরা এখান থেকে এখানে কপি করে দিলাম, এখান থেকে এখানেও কপি করে দিলাম। ওয়াই এর গ্রেডিং এখান থেকে এখানে কপি করে দিলাম, এখান থেকে এখানে কপি করে দিলাম। তাহলে এরপর আমরা প্যাকিংটা পিসের মাঝখানে লেফট বাটন ক্লিক করলে প্যাকিং চলে যাবে। এরপর হোম চাপুন, দেখুন এখানে পকেটের গ্রেডিংটা হয়ে গেছে। এখানে প্যাকিং দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। তাহলে আমরা F6 এ গ্রেডিং টুলস সম্পর্কে সম্পূর্ণ অবগত হলাম।